الذين آمنوا وكانوا يتقون. الذين آمنوا وكانوا يتقون. وقال تعالى بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم من عادى لي وليا فقد آذنته بالحرب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله جرى جرى ما شاء الله ولا পবিত্র রজবের মাস, যেই মাসে আল্লাহ তার পিয়ারা দুস্ত পিয়ারে দু আলম নূরে মুজাসসাম নূরে আরবি নূর নবীজি, যেই নবীজির বাহন ছিল বোরাক, আল্লাহু আকবার কইনা, যেই নবীজির গমন হয়েছিল সিদরাতুল মুনতাহা, জোরে কোন না, যেই নবীজির সফর হয়েছিল মেরাজ, যেই নবীজির লক্ষ্যস্থান ছিল কাবা কাউসাইন, যেই নবীজির উদ্দেশ্য ছিল একমাত্র জমিনের উপরে দরবারে শেখ শফিক চাঁদ চিশতি বাবাদের আওলাদ, রুহানি ভক্ত আশিকিন জাকিরিন মুহিব্বিন মায়ার মুরিদান গোলাম রুহানি সন্তান উম্মতের জন্য আমার নবী আল্লাহ পাকের দিদার করেছে। সেই রজবের মাস এত মহামানিত্য মাস, যেই মাসে নবী সরকারে দু আলমের সঙ্গে আল্লাহ কথোপকথন করেছেন, গোপন প্রেমের কালেকশন করেছেন। এখানেও হাকিকতে লুকিয়ে আছে উম্মতের জন্য সেই দিদার। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের বরকত কম না বেশি? এই মাসের দাম আশিকির কাছে, প্রেমিকের কাছে কম না বেশি? তাহলে দুরূদ পড়ার দরকার আছে না নাই? কার শানে দুরূদ পড়বেন? যে নবীজির শানে, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, কুল কায়নাতের মালিক, যে মালিক আমার আল্লাহ, আমার খালেক, আমার মালিক, আমার আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম, আমার আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ। ওই আল্লাহ নবীর উপরে দুরূদ পড়েন, শুধু একা নয়, আসমানের সব নূরের ফেরেশতাদেরকে নিয়েও নবীজির উপরে দুরূদ সালাম পড়ে। আল্লাহ যদি নবীর উপরে দুরূদ সালাম পাঠ করে, তাহলে আমরা দুরূদ পড়ার দরকার আছে না নাই? তাহলে উচ্চ আওয়াজে জবান খুলে মহব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা
মাশাআল্লাহ ওয়া আলা আলিহি ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজে রব্বানা ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজে রব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন প্রেমিকা বলেন না আমার নবী রহমতের নবী শফিক জান বাবা আকলাম না তার প্রেম ছবি গো আমার নবী নূরের নবী বাবা বান্দারি আকলাম না তার প্রেম ছবি গো ওরে বনের পশু চিনিল যারে আরে মানুষ হইয়া চিনলাম না একজনা পাগলা ছিল গো সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি আজ আমার বান্ধব কেহ নাই দয়াল নবীজি বিহনে নবী বিনে বান্ধব কেউ আসেনি ডুবো ডুবো তরি শফিক বাজার কেমনে দেব পারি আমার খালের বইটা খাইল রে গুনে দয়াল নবীজি বিহনে এই নবীর শান চলবে তো যেহেতু ওরই দরবার এখানে পণ্ডিতি করার জায়গা ওয়াজ করার জায়গা এখানে ওলি আল্লাহর শান দয়াল নবীজির শান যত বেশি তাজিমের সঙ্গে উম্মতকে নিয়ে প্রেমের মাধ্যমে একটা মহাব্বতের কালেকশন করা ঠিক না তো ওলির দরবারে শান গাইলে সমস্যা নাই তো তো বিভিন্ন জায়গায় তো বলা যায় না আর আমাকে নিয়ে আসছে আজকে ওয়াজ কম একটু সামা আর একটু জিকির আর একটু বাবা বান্ডেল প্রেমে কয়েকটা কালামে শান গাওয়ার জন্য আমাকে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে এই জন্য বাজান সামনে যারা বসে আছেন আপনারা কেউ রাগ করবেন না আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা ওলি আল্লাহর প্রেম নিয়ে এই জীবনকে কুরবান করে দিয়েছি বাঁচবো যেহেতু তার জন্য বাঁচবো মরে গেলে ওলি আল্লাহর প্রেমেই মারা যাব দেখিয়া নদীর জল সবাই হলো পর ও শফিক চান দেখিয়া নদীর জল সবাই হলো পর ফেলিয়া আমারে তুফানে কোথায় আছো দয়াল ডাকে তোমার গঙ্গা কোথায় আছো শফিক চান ডাকে তোমার গঙ্গা তোরা এলো গুরু নিদানে মুর্শিদ তোরা এলো গুরু নিদানে দয়াল নবীজি বিহনে বলো না আজ আমার বান্ধব কেহ না দয়াল নবীজি বিহনে আল্লাহুম্মা সাল্লি আলা
নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে আরে আল্লাহ পাকের দিদার মিলে। ও আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হইলে আরে আল্লাহ পাকের দিদার মিলে। ও ঠাকুর যদি জোজ বাঙালে বাজাও প্রেমের বাঁশি। নবীর দুরূদ পড় দিবানিশি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জবান খুলে জিকির করুন, লা ইলাহা ও লা ইলাহা। আশিক হইয়া লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, লা ইলাহা লা 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে জোরে জবান খুলে লা ইলাহা লা ইলাহা। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে। আল্লাহ গুনাহ মাফ করে দিবে। লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। না বলবো দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলবো দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি। দয়াল দয়া করো, দয়াল ফুরাও মনের বাসনা। লা ইলাহা আশিক হইয়া লা ইলাহা। জোরে জোরে গুনাহ মাফ হইতেছে বাজান। লা আল্লাহর ওলি ফায়েজ দিবে, আল্লাহর ওলি নূর দিবে। লা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। বলা বলা হাসবি রাব্বি মা ফি কলবি। নূর মুহাম্মদ লা বলা নূর মুহাম্মদ। ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা। আসুন চক্ষুটা বন্ধ করে যার যার আপন মুর্শিদের কথা স্মরণ করে মুর্দা কালামকে জিন্দা করে করার নিয়তে আল্লাহর ওলি শেখ শফিক চান বাবা জান কেবলা কাবার কদম থেকে বসে আসুন আমরা মদিনার দিকে নজর দিয়ে আমরা আল্লাহ আল্লাহ ইসমে জাতের জিকির করব। সকলে জবান খুলে বলুন তো আমাদের কলবে গুনাহ আছে না নাই? মরিচা আছে না নাই? দাগ আছে না নাই? ওই কলবের গুনাহ মাফ করতে চাইলে একমাত্র আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরের মাধ্যমে মাফ করা সহজ সম্ভব। এই জন্য কেমন কলব ছিল মায়ের গর্ভ থেকে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভ দিয়ে যখন আমার সামনে যে বাবারা আপনারা বসে আছেন, পিছনে যে ভাই বাবারা বসে আছেন, আলেম উলামাগণ বসে আছেন,
আল্লাহর রূহানি ফয়েজ নেওয়ার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে যে যেখান থেকে এসেছেন, আপনারা বলুন তো, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে এসেছিলাম তখন কি আমাদের গুনাহ ছিল নি? আরো জোরে কোন, আরো জোরে কও। তখন গুনাহ ছিল কি? গুনাহ বুঝতাম কি? বাম ডাম চিনতাম কি? যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার আলো দেখাইলেন, এত বড় নিয়ামত দিয়ে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কোরআনুল কারীমে, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ দুইটা জাতিকে শ্রেষ্ঠত্ব দান করে জমিনে পাঠিয়েছি, তার মধ্যে এক নাম্বার হলো মানুষ। শুধু শ্রেষ্ঠত্ব না, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন, তোমরা যখন তোমাদের মায়ের গর্ভ দিয়ে দুনিয়ার জমিনে ছিলাম, যখন আলমে বারযাখ নামক জায়গা, রূহের জায়গাতে ছিলেন, তখন আমি আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ করেছিলে দুনিয়ার জমিনে কি করবা, কখন কি করবা না করবা। আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে দুনিয়াতে আসার পর আমি আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ের গর্ভ থেকে যখন এসেছিলাম তখন আমি আল্লাহ তোমাদেরকে একটা নূরের কলব দান করেছিলাম, যে কলবের মধ্যে শুধু আমি আল্লাহ আর বান্দার প্রেম মোহাব্বত ছিল। কোন ঠিক না বেটি? মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার পর যখন আস্তে আস্তে মা মায়ের বুকের দুধ পান করে আমাকে আস্তে 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 আমি কেমন করে দুধ খাবো জানতাম না। মা আমাকে দুধ খাওয়ানো শিখাইলো। কেমন দুধ খাওয়াইলো আল্লাহ জানেননি। মায়ের গর্ভের মধ্যে যে আল্লাহ আমাদেরকে দুধ খাওয়াইয়া লালন পালন করে আজকে শফিক চাঁদের দরবারে আসার সুযোগ করে দিয়েছেন, ওই আল্লাহ পাক বলেন, তোমার মায়ের গর্ভের মধ্যে কেমন দুধ দিয়েছিলাম তোমরা জানো না। ও বান্দা, কেন জানো না? তাও জানো না, আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। রূহের জগতে আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলে, আমার সঙ্গে প্রেমের একটা কালেকশন করেছিলে, দুনিয়ার জগতে যাইয়া কি করবা না করবা। এই যুবক মুরব্বি আম্মা জান, পর্দার আম্মা জান, ও শফিক চাঁদ বাবা জান, কিবলা কাবার রুহানিয়াতের সন্তানরা, আপনাদের কদমের মধ্যে দূরে দূরে বলি, কোরআন থেকে আমি কয়েকটা মেসেজ নিয়ে চলে যাব বাজান। আল্লাহ কো, আমার সঙ্গে রূহের জগতে কি ওয়াদা করেছিলা, দুনিয়ার মধ্যে কি কর্ম করবা, কিন্তু আসার পর কেমন কর্ম তোমরা শুরু করে দিলা। মায়ের গর্ভ থেকে আসার পর তুমি ছিলা নিষ্পাপ বেগুনা মাসুম। আল্লাহ ডাক দিয়া কো, আমি আল্লাহ তোমাকে যখন তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার ভিতরে রক্তের মাধ্যমে, নালীর মাধ্যমে, রগের মাধ্যমে তোমাকে আমি আল্লাহ লালন পালন করছি। দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ তোমার মায়ের দুধ পান করার জন্য আমি আল্লাহ তোমার মায়ের দুধের ভিতরে একটা গরম পানি দিয়ে রাখতে কি করবা, ফিটা না ফ্লাক্স, গরম গরম রাখবে কি করে রে? হ্যাঁ, ফ্লাক্স। এটার মধ্যে গরম পানি রাখলে গরম থাকে মেয়াদে 12 ঘন্টা, 24 ঘন্টা, 3 দিন, এর বেশি। আমার আল্লাহ কই, আমি আল্লাহ বুঝানো, আল্লাহর প্রেমটা বুঝানোর জন্য জিকিরের মহাব্বতটা কেন জিকির করবেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের দুধ পানের ভিতরে এমন একটা কি না একটা ফ্লাক্স সৃষ্টি করে দিয়েছি। ও যুবক, ও বামুই এলাকার মানুষ, হবিগঞ্জের মুসলমান, ও দরবার শেখ শফিক চাঁদ বাবা জান কিবলা কাবার রুহানি সন্তানরা, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে এমন একটা ফ্লাক্স তৈরি করে দিয়েছি। এই ফ্লাক্স এমন একটি ফ্লাক্স, দুনিয়ার ফ্লাক্সের পানি রাখলে গরম, জিহ্বা দিলে ঠুট পুড়ে যাবে, জিহ্বা পুড়ে যাবে, কিন্তু আমি আল্লাহ কেমন রহমান, আমি আল্লাহ কেমন রহিম, আমি আল্লাহ কেমন গফুরুর রহিম। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ উৎপন্ন করার জন্য এমন একটা ফ্লাক্স তৈরি করে দিয়েছি। বান্দা, তুমি ছোট্ট বেগুনা মাসুম, নরম শরীর, নরম ঠোঁট, নরম জিহ্বা, তোমার যদি গরম দুধ হয়, বান্দা দুধ তোমার মুখে দিলে জিহ্বা পুড়ে যাবে, তোমার ঠোঁট পুড়ে যাবে, তোর কষ্ট হবে, তুই কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাবো। কে কষ্ট পাবে? এই খেলা কার? এই যে ঘটনাগুলা ঘটাইতেছেন তিনি কে? এই জন্য তো আমি বলি, কত খেলা জানো রে আল্লাহ, কত খেলা জানো, কত খেলা জানো রে আল্লাহ,
কত খেলা জানো শিখায়া প্রেমের ডুরি, শিখায়া প্রেমের ডুরি, আস্তে ধীরে টানো রে, রহমান রহিম আল্লাহ রে। আল্লাহু আকবার করুন। ও মাওলা রে, মাওলা রে, আল্লাহ কাউকে রাখলো মজনু গালে, কাউকে পাগল বেশে রে আল্লাহ, কাউকে পাগল বেশে। পাগল বানাই কে? গরিব বানাই কে? বিল্ডিং এ শুয়াই কে? আবার মাটির মধ্যে বিছানার মধ্যে পাগল বানাইয়া শুয়াইতেছেন কে? সেই আল্লাহ কো আমি তোমার মায়ের দুধ পান করার জন্য এমন একটা ফ্লাক্স তৈরি করে দিলাম, যদি গরম হয় তোমার জিহ্বা টুট পড়ে যাবে, আর যদি ঠান্ডা হয় ঠান্ডা লাগা তোর নিউমোনিয়া হইয়া তুই মইরা যাবি গা। এই জন্য আমি আল্লাহ মায়ের দুধের মধ্যে ঠান্ডাও না গরমও না, এরম ভাবে আমি আল্লাহ মিশ্রিত কইরা জান্নাতের নিয়ামত দিয়ে আমি মায়ের গর্ভের মধ্যে দুধ পান করে আমি আল্লাহ করাইছি। কে করাইছে? আল্লাহ করাইলো। কেন করাইলাম? তারপরে বলবো আল্লাহ বলেন কেন করাইলাম? ওই মায়ের দুধ পান করাইয়া 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 আস্তে 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 তোর 3 থেকে 4 মাস, 4 থেকে 5 মাস, 6 মাস, 1 বছর পার হওয়ার পর তোর দুধ আর মজা লাগে না, তখন বান্দা দুধ পরিবর্তন করে তোর জন্য আমি আল্লাহ অন্য নিয়ামতের ব্যবস্থা করে রাখতেছি। ও বান্দা, এত কিছু রাখার কারণ হলো বান্দা আমি আল্লাহ তোর, আর বান্দা তুই আমি আল্লাহ। তাহলে আল্লাহ আমার, আমি আল্লাহ, তাহলে কেন আল্লাহর নূর, আল্লাহর নিয়ামত থেকে আমরা এত দূরে সরে গেলাম? তার কারণ হলো আল্লাহ বলেন তোমাদেরকে একটা নূরের কলব দান করেছিলাম, ওই কলবের মধ্যে শুধু আমার রিয়াজতের মোহাব্বত ছিল। এই কলবের মধ্যে 1 বছর, 2 বছর, 3 বছর, 6 বছর পার হওয়ার পর শিশু, কিশোর, যুবক যখন যৌবনে পদার্পণ করে, ডান বাম সামনে পিছনে, ভালো মন্দ, কোনটা খারাপ কোনটা ভালো, যখন যা বান্দা জানা যায় শিখে যায়, তখন ইচ্ছা করে গুনাহ করলে কলবের মধ্যে একটা গুনাহ হয়। কলবের মধ্যে একটা, 2টা করলে কলবে 2টা গুনাহ পড়ে। এমন করতে করতে বান্দা নূরের কলবটাকে তুমি মরিচা বানাইয়া লাইছো, যার কারণে কোরআনের কথা শুনলে মজা লাগে না, আলেমদের কথা মজা লাগে না, আল্লাহর ওলির দরবারে আসলে ফায়েজ পাওয়া যায় না, কারণ তোমার আসল জিনিস ব্যাটারি ফিউজ হইয়া গেছে। ওই ফিউজ ব্যাটারি যদি কেউ চার্জ করতে চাও, ভালো করতে চাও, তাহলে আল্লাহর ওলিদের রুহানিয়তের দরবারে চলে আসো। কেন আসবা জানোনি? তোমার কলবটা মুর্দা, তোমার কলবটা মরা, তোমার কলবটা পোষা, আর আল্লাহর ওলি শফিক চাঁদ বাবার কলবটা নূরে নূরুন আলা নূর, পবিত্র, যার কারণে অপবিত্র আত্মা লইয়া আল্লাহর ওলিদের দরবারে আসলে অপবিত্র আত্মাকে পবিত্র করে দেই তিনি কে? তাহলে শেষ বিদায় বেলা বলতেছি, বলেন তো আমাদের চোখে গুনাহ আছে না নাই? কথা কই না? হাতে গুনাহ আছে না নাই? কলবে গুনাহ আছে না নাই? চিন্তা দিয়ে গুনাহ আছে না নাই? পায়ের গুনাহ আছে না নাই? আল্লাহর ওলির পায়ের গুনাহ নাই, হাতের গুনাহ নাই, চোখের গুনাহ নাই, কলবের গুনাহ নাই। এই জন্য বলা হয়েছে অপবিত্র আত্মা লইয়া, মরা কলব লইয়া যদি কেউ আল্লাহর ওলির পবিত্র আত্মার কাছে যায়, ওই পবিত্র আত্মার ফায়েজ দিলে অপবিত্র আত্মাটাকে আমার আল্লাহ নূর দিয়ে পরিবর্তন করে দেয়। এই জন্য আল্লাহর ওলিরা বেশি বেশি রেওয়াজত দিয়ে জিকির করো। কার জিকির? মাওলার জিকির। মাওলার জিকির করলে মাওলা খুশি হয়ে যা, বেশি বেশি জিকির করলে কলব পরিষ্কার হয়ে যা। এই জন্য আমরা জিকির করতে চাই কি চাই না? আমরার গুনাহ আছে না নাই? আসুন যার যার আপন মুর্শিদকে স্মরণ করে, কলবে ধারণ করে, আমার শেখ শফিক চাঁদ বাবাজান কেবলা কাবার রুহানিয়তের ফায়েজ নিয়ে আমরা আল্লাহর প্রেম বই নিয়ে গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে একটু ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাই। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, একটু জবার করে জোরে জোরে আল্লাহ 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 দিনে বন্দন কে হনওয়া আইরে মুমিন বাগাই, নবী বিনে বন্দন কে হনওয়া
মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 নবী বিনে বান্দবকে গনাওয়া আইরে মুমিন ভাই নবী বিনে বান্দবকে গনাওয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 নবী মাদিরি দরবে আসিয়া বিপ্রিগারা ওয়া এল নবী মানুষ রূপে মাশাআল্লাহ মাতৃগর বিয়াসিয়া বিপ্রিগারা ওয়া এল নবী মানুষ রূপে কঠিন মরুর দেগে সে এল মানুষ বেগে সে কঠিন মরুর দেগে সে এল মানুষ বেগে সে কোন সাধনে পাইল আব্দুল্লাহ এই গনবীজি কোন সাধনে পাইল আব্দুল্লাহ মারহাবা আল্লাহ 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 জিকির জিকির বনেরা জঙ্গলে তত চতুর দাওয়ারে পাখি গুলো বাতাস করতেন গানা মারহাবা বনেরা জঙ্গলে তত চতুর দাওয়ারে পাখি গুলো বাতাস করতেন গানা মারহাবা এই সকাল মাঝে জাগা দেখিয়া মা খাদিজা এই সকাল মাঝে জাগা দেখিয়া মা খাদিজা জীবন যৌবন সপে দিলেন পাওয়া এই গনবীজি জীবন যৌবন সপে দিলেন পাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা মদিনার গোলামি আমায় দে শফিক মাওলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা ভান্ডারি মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 টাকা চাই না পয়সা চাই না হীরা মানি মুক্তা চাই না টাকা চাই না পয়সা গো চাই না টাকা চাই না পয়সা চাই না হীরা মানি মুক্তা চাই না বাংলা তকদির জোরা লাগাই দে শফিক চান মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে বাবা ভান্ডারি মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 এই এলাকার মা বইনেরা শফিক চাঁদের পাগল তারা এই এলাকার যুবকেরা এই এলাকার মা বইনে
চাঁদের পাগল তারা এই এলাকার মুরব্বি বাবা নবী প্রেমে পাগল তারা বাঙ্গা কপাল জোড়া লাগাইতে অনুষদ মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা খাজা বাবা আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা ওলি আল্লাহ জিন্দা ওলি শফিক বাবা জিন্দা ওলি আল্লাহ 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 তোমায় ডাক দিলে বলার মানে চাঙায়ো রে শফিক জানে ডাক দিলে বলার মানে চাঙায়ো রে ও প্রাণের মুর্শিদে বান্দারি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙায়ো রে শফিক জানে ধীরে ধীরে ফিরা ফিরা চাঙায়ো রে মারহাবা তোমায় ডাক দিলে বলার প্রাণে চাঙায়ো রে মুর্শিদ ডাক দিলে বলার প্রাণে চাঙায়ো রে ও প্রাণের মুর্শিদ রে দয়াল ধীরে ধীরে ফিরা ফিরা চাঙায়ো রে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমার বিয়ার বড় জাতিরি চার জনারে দেখি তুফান চল চার জনারে দেখি আমার বিয়ার বড় জাতিরি চার জনারে দেখি শফিক চার চার জনারে দেখি তারা আমায় দিয়া আনবে শেষ বিদায়ের পাগি রে তুমি নিজে গাতে বাবা তো সাজা রে শফিক জানে নিজে গাতে বাবা তো সাজা ও প্রাণের মুর্শিদের বান্দারি ধীরে ধীরে ফিরা ফিরা চাঙায়ো রে মারহাবা দাও আল্লাহ আল্লাহ পাগল বানাইলি শফিক চাঁদ দিওয়ানা বানাইলি শফিক চাঁদ পাগল বানাইলি রে গে ও শফিক চাঁদ দূর বিদেশে আল্লাহ 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 পাগল বানাইলি রে মুর্শিদ দিওয়ানা বানাইলি রে দয়াল পাগল বানাইলি রে গে ও রে মুর্শিদ দূর বিদেশে মারহাবা আল্লাহ 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 শফিক জানে ঘরের বাগির কামার লি তো মারে মুর্শিদ ঘরের বাগির কামার লি তো আমারে আল্লাহ 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 পিরিতি পিরিতি ভীষণ পিরিতি পিরিতি করেছে জনাওয়া আগাই রে আল্লাহ পিরিতি পিরিতি উদিন পিরিতি পিরিতি করে
করেছে গে জনা রে আমি তোমার সমানে বিরতি করিয়া শফিক চাঁদের সমানে বিরতি করিয়া কান্দে জমানো গেল রে আগে না জানি আমি আগে না জানি রে আমি তোর পিরিতে জানো না রে দয়াল শফিক চান আমরা তোর পিরিতের প্রেমে মোরা বুঝো না শফিক চান জানো না আমি যে তোমার প্রেমে মরা রে এ বান্দারি সাধক পরি পিরিতি বুঝো না জানো না আমি শফিক চাঁদের প্রেমে মরা রে কলঙ্কের মালা গলাতে পরিয়া কলঙ্কের মালা গলাতে পরিয়া গোরি নাগান দেশে রে আগে না জানি আমি আরে না রে মুর্শিদ আমি শফিক চাঁদের প্রেমেতে মোরা তুমি আমি দুইজনা প্রেম করছিলাম গোপনে আল্লাহ সারা নবী সারা কেউ জানে না রে বলেছিলে বুকে থেকে নিয়া আমার বলেছিলে মুর্শিদ রে শফিক চাঁদের বলে তুই ছিলে আমার বুকে থেকে বলিয়ে বেনা মুর্শিদ জীবনে আগে না জানি আমি জানি না রে গরিবে নেওয়াজ আমি তোর পিরিতের প্রেমে মোরা আল্লাহ গো পিরিতি বিষণ্ণ পিরিতি করেছে গে জনা রে পিরিতি কঠিন পিরিতি করেছে গে জনা রে আমি তোমার সমানে পিরিতি করিয়া শফিক চাঁদের সমানে পিরিতি করিয়া কান্দে জনম গেল রে আগে না জানি আমরা জানি না রে করিবে নেওয়া আমি তোমার পিরিতের প্রেমে মোরা মারহাবা আল্লাহ 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 Allah
জিকির জিকির আল্লাহ 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 ববকে কই পীরি বালা গো তার মতনার নাইজালা মারহাবা আল্লাহ 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 ববকে কই পীরি বালা গো ববকে কই পীরি বালা গো তার মতনার নাইজালা মারহাবা আল্লাহ 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 নয়নে নয়নে রাখি বলে সখী জানে তোমায় পাইলে নয়নে নয়নে রাখি বলে সখী জানে তোরে পাইলে নয়নে নয়নে রাখি ওরে মোরশে তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব দর্শন সাজাইয়া বসাইলাম বসাইয়া দর্শন সাজাইয়া বসাইব সখী জানে মিয়া আর কাউরে চইতে দিতাম না রে সখী জানে তোরে পাইলে আর কাউরে দিতে দিতাম না রে মোরশেদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব ওরে মোরশেদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব বান্দারি তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব সাধপুরি তোরে পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 করে আমার শফিক চন্দের কদম কুশিলা করে আল্লাহ আমাদের মুর্দা কলবকে যেন নূরের মাধ্যমে এই নূর দিয়ে আমাদের গুনাহ মাফ করে আল্লাহ আমাদেরকে কবুল করে নিন সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ মুকাররম হযরত সম্মানিত আশিকিন জাকিরিন আমার তরিকতপন্থী তাসাউফপন্থী সুফিবাদী ভাই বাবারা পর্দার আড়ালের আম্মা জানেরা এই যে আজকে আল্লাহর ওলির দরবারের মাহফিল এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না আগামী বছর মাহফিল হবে আমরা কেউ না কেউ চলে যেতে পারি কিনা কেহ একদম এখন নিশ্চিত আগে কেহ পরে চলো রে মন চলো আপন গরে তোমার ডাকাশিলে যেতে হবে দান্দাবাজি ছেড়ে চলো রে মন চলো আপন গরে কেহ আগে কেহ পরে চলো রে মন চলো আপন গরে আদার ঘরে থাকবা তুমি যে ঘরে নাই বাতি এলে একা যাবে একা পরে সাদা শাড়ি আমায় চারজনাতে কাঁদে করে নিবে রে ও পরাণ মনরে ডাকাশিলে যেতে হবে দান্দাবাজি ছেড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা জোরে জোরে মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা আমার বন্ধুগণ গভীর মনোযোগ এখন কোন জিকির করেছি আপনাদেরকে নিয়ে মুহাব্বতের প্রেমের মালা গলায় পড়েছি আমরা সবাই শফিক চন্দের কদমে ঠিক না বেটি
আসুন এখন কোরআনুল কারীম থেকে একটু আলোচনা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে কেমন করে সাজিয়েছেন। আমার ভাই বোনেরা, আসমান এবং জমিনের উপরে 114টা কিতাব, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, তার মধ্যে প্রশিষ্ট কিতাব হলো 4টা। তার মধ্যে একটা হলো তাওরাত, আরেকটা হলো ইনজিল, আরেকটা হলো কি জাবুর, আরেকটার নাম কি? কথা বল। আরেকটার নাম কি? তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। এই কোরআন আমাদের জন্য নাজাতের জরিয়া। আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ শফিক চাঁদ বাবা জানের মুখারি সন্তানেরা, আল্লাহ পাক বলেন, যে জমিনের উপরে তোমরা বসে আছো, এই জমিনের মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এই মাটি না, এর চেয়ে দামি মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। কেন বানাইলাম জানেননি? জমিনের উপরে রাজত্ব করতেছেন, লালন করতেছেন, পালন করতেছেন সহজে মানুষ। এই জ্ঞানের মালিককে আস্তে কোন সবাই কোন, এই চিন্তা ভাবনা করার ক্ষমতা দিয়েছেন কে? তাহলে বলেন, সহজে মানুষ বোঝে দেখনার মন দৃঢ় জ্ঞানে। আল্লাহ বলেন, জ্ঞান দিয়ে তোমরা চিন্তা করো, জ্ঞান দিয়ে ভাবো যে আমি আল্লাহ তোমাদেরকে কেন জমিনের উপরে তোমাদেরকে রাজত্ব করার জন্য পাঠাইছি। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর রাসূল পাঠিয়েছেন। পয়গম্বর এখন নাই, বেলায়েতের যুগের মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইলো। তাহলে কেন পাঠাইলো জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রূহের জগতে তোমরা আমার কাছে ওয়াদা করে এসেছিলে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহু আকবার। এই যে আমরা এখানে এতগুলো মুরব্বি বাবারা, যুবক ভাইরা, পর্দার আম্মা জানেরা, এই যে এখানে তরিকতপন্থী একটা প্রেমের বাজার, শফিক চাঁদের মেলা, এই মেলার মধ্যে ভর্তি হইছেন যে আপনারা, এই ভর্তি হওয়ার পরে প্রেমের বাজার খরিদ করছেননি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের জাহান চিন্তা ভাবনাটা তোমরা শফিক চাঁদের কদমের দিকে নজর করো। কে সেই শফিক চাঁদ? তিনি তো আমাদের মতন সাধারণ মানুষ ছিল। তাহলে কেন তার বাড়িতে আজকে লক্ষ 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 শত শত মানুষের আগমন? কারণ সে মানুষ আর মানুষ না, সে সাধারণ মানুষ থেকে আল্লাহর পেয়ারা বন্ধু বলে রূপান্তরিত হয়ে গেল। আর যে আল্লাহর বন্ধু হয়ে যায়, তার দুনিয়া আখিরাতে কোনো টেনশন থাকে না। এই জন্য আল্লাহ আপনিও হইতে পারবেন, আমরাও হতে পারবো, রিকশা চালান আপনিও হতে পারবেন। তবে কর্মটা কি? কর্মটা হলো আল্লাহ বলেন, ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সবকিছু জানাইয়া দিয়ে বুঝাইয়া দিলাম, জাহান দিয়ে দিলাম, চিন্তা করার জন্য, রিচার্জ করার জন্য, জবাবদিহিতার জন্য আমার কাঠ করে একদিন তোমাদেরকে আসতেই হবে। এই যে দুনিয়ার জমিনের উপরে বসে আছেন, এই জমিন না, এর নিচে আরো জমিন আছে না নাই? এর উপরে আরো আসমান আছে না নাই? তার উপরে আরো আসমান আছে না নাই? এই যে সৃষ্টির স্রষ্টা, তিনি হলেন খালেক, আর আমরা হলাম স্রষ্টা বান্দা। আল্লাহ কো সৃষ্টি নিয়ে গবেষণা করো, স্রষ্টাকে নিয়ে গবেষণা কইরো না। সৃষ্টিকে নিয়ে গবেষণা করলে আমি আল্লাহর প্রেমের পদার্থ পেয়ে যাবা। কেমনে পাইবা জানোনি? আল্লাহ জানাইয়া দিল, বুঝাইয়া দিল, শিখাইয়া দিল, বান্দা জমিনের উপরে যতক্ষণ থাকবা, রুহু ভিতরে নিয়ে বিরাজমান করবা, ততক্ষণ তুমি মানুষ। আর রুহুটা, প্রাণ পাখিটা বের হয়ে
চলে গেলে শফিক চাঁদের দরবারে তোমার দেহটারে আইনা ফালাইয়া কইবে সে এখন আর মানুষ না, সে এখন মরা আল্লাহ। কথা কোন ঠিক না বেটে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানুষ হিসেবে যতদিন তুমি জমিনের উপরে বসবাস করবা, মানুষ হয়ে কবরের জগতে, রূহের জগতে আবার তুমি ফিরে আসো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে ডাক দিয়া কয়, তোমাদেরকে মানুষ কেন বানাইলাম তোমরা জানোনি? আসমানুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের মধ্যে যাহা কিছু আছে তোমরা তা নিয়ে রিসার্চ করো, চিন্তা করো, ভাবনা করো। কে কোনদিন চিন্তা করছেন বালিশে মাথা লাগাইয়া? কে সে শফিক চান, যে শফিক চান মাওলার হয়ে গেছে, মাওলা তার প্রেমের হইয়া গেছে। এখন মাওলা তার প্রেমে গোটা দুনিয়ার মানুষকে প্রেমের বাজারের হাট বসাইয়া দিল। এই বাজারে খরিদ করতে চাইলে আপনাকে ভর্তি করতে হবে। ভর্তি হয়ে কি করতে হবে? আল্লাহ বলেন, ভর্তি হওয়ার আগে তুমি ছিলা মানুষ, ভর্তি হওয়ার পরে হয়ে যাইবা তুমি মানুষ। এখন মানুষ হয়ে জন্ম নিলে শুধু মানুষ হওয়া যায় না। আপনারা কি ভেবেছেন আল্লাহ আপনাদেরকে অনর্থক বানাইলো? না, অনর্থক বানাই নাই। আপনারা কি ভেবেছেন আল্লাহর ওলিদেরকে আল্লাহ অনর্থক জমিনের উপরে পাওয়ার দিয়া, ক্ষমতা দিয়া, আল্লাহ পাক ক্ষমতা দিয়ে তাদেরকে বিরাজমান করার ক্ষমতা শক্তি দান করেছেন? অনর্থক দেই নাই। কেন দিয়েছেন জানেননি? জমিনের মালিক খালেক আমার আল্লাহ, গোটা পৃথিবী পরিচালনা করতেছেন বেলায়েতের বাদশা আমার ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আসলে কি লাভ? আল্লাহর ওলিদের দরবারে আইলে কি ফজিলত? আল্লাহর ওলিদের দরবারে গেলে কি লাভ? কেন আসবেন জানেননি? আল্লাহ বলেন, তুমি একটা অপবিত্র মানুষ, পবিত্র মানুষের কাছে যাও। পবিত্র মানুষের কাছে যাইলে অপবিত্র আত্মাকে আমি আল্লাহ নূর দিয়ে পরিবর্তন করে দিব। কেমনে করে দিব জানোনি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন বুয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইকে দিয়া গোটা পৃথিবীর জমিনের উপরে ইতিহাস জীবনী দিয়া উম্মতকে জানাইয়া দিয়া, শিখাইয়া দিয়া, বুঝাইয়া দিয়া গেল। শুধু বুয়ালি কালান্দার না, ভারতের জমিনে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, বাবা জান কিবলা কাবা, আমার কাছে পাক কিবলা কাবা, এমন করে গোটা পৃথিবীর মধ্যে যত ওলি আল্লাহ, ওলি আব্দুল গাউস, কত পীর মাশায়েখ, পীর ফকির সাধক ওলি আল্লাহ যারা দুনিয়ার জমিনে এসেছে, আমরাও দুনিয়ার জমিনে এসেছি। তারাও মাওলার জগতে চলে গেল, আমরাও একদিন মাওলার জগতে চলে যাব। এখন কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব তার হবে হিসাব নিকাশ। হিসাব হবে কর্ম অনুসারে যুবক বাইরে, হিসাব হবে কর্ম অনুসারে, ওরে হিসাব হবে কর্ম অনুসারে আল্লাহর বান্দারে, হিসাব হবে কর্ম অনুসারে। কবরেতে যাওয়ার পরে মুর্শিদ বিনা কেউ চিনিবে না রে, ওরে আল্লাহ রাসূল বিনে পাবি না কেউ আপন, তোরা জানো না রে। হিসাব হবে কর্ম অনুসারে, হিসাব হবে কর্ম অনুসারে যুবক বাইরে, হিসাব হবে কর্ম অনুসারে। কর্মটা কি? এই কর্মটা কি? এই যুবক, চেহারার দিকে তাকাইলে নূর নাই। এই যুবক, চেহারার দিকে তাকাইলে রাসূলের ইশক মোহাব্বত নাই। এ ভাই, বডির দিকে তাকাইলে আল্লাহর ওলির পরিচয় পাওয়া যায় না, দেখা যায় না মুসলমান না বেদিন নাকি নাসারা, পরিচয় জানা নাই। এই জন্য রব্বে করিম জমিনের মালিক আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার জগৎ পাইয়া আলমের বরজাখ জগতে কি কইছিলা আর এখন কি করতেছো? কি কইছিলা আর কি করতেছো? জবাবদিহিতার জন্য মালিকের কাদমে, মালিকের কাছে আবার আমাদের সবাইকে কি করতে হবে? কথা কয় না, কি করতে হবে? যেতেই হবে, তার কাছে আমাদেরকে রওনা হতেই হবে। আল্লাহর কাঠগড়ায় সবাইকে যেতেই হবে। এই ওলির দরবারে যারা এসেছেন,
যে কর্ম আমরা করতেছি আপনারা করতেছেন, কর্মের মাধ্যমে মুর্শিদকে খুশি কইরা, রাসূলকে খুশি কইরা, আল্লাহকে যে যেভাবে পারেন খুশি কইরা কর্মের মাধ্যমে কবরের জগতে যাবেন। যদি যাইতে পারেন, মান হাজার রাজুলু আল্লাযী বুইসতু ফীকুম, নবীজিকে দেখানো হবে ওই কবরের জগতের মধ্যে। যদি কর্ম ভালো হয় নবীকে দেখে চেনা যাবে, কর্ম ভালো না হইলে নবীকে চেনা যাবে। তাহলে এই কর্মজীবনকে ভালো করতে হলে কি করতে হবে? মাওলা আলী থেকে বর্ণিত, তিনি বলেন তুমি মাওলার প্রেমে পাগল হয়ে যাও, মাওলার প্রেমে রূপান্তরিত হয়ে যাও। মাওলা তিনের রূপ, ভয়ঙ্কর রূপ আছে। যেমন শফিক চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি মাওলার প্রেমে প্রেমিক হইয়া, মাওলার প্রেমে মাজ্জুব হইয়া, মাওলার প্রেমে পাগল হইয়া, দেশ বাড়ি গাড়ি সব দুনিয়াদারি চাইরা মাওলার প্রেমে পাগল হইয়া মাওলার প্রেমে দৌড়াইছে। এখন আল্লাহ তাকে, দুনিয়ার মানুষ তার পিছনে দৌড়াইছে। কথা কই না কি? আপনি মাওলার হয়ে যান না, আপনি মুর্শিদের হয়ে যান না। মুর্শিদ আপনাকে কি করে দিবে আপনি বুঝবেন পরে। এই জন্য নবীজি বলেন, এই কর্মজীবনকে যদি কেউ গঠন করতে চাও, সাজাইতে চাও, কোরআন ভিত্তিক, কোরআনের মধ্যে চলে আসো। এই কোরআনের মধ্যে আল্লাহ পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক, ব্যবসা বাণিজ্য সবকিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। যুবক, মুরব্বী, বাবা যান, মনে রাখবেন না, হেলাই হেলাই করে জীবনটা পার করে দিচ্ছেন। আল্লাহর দরবারে এসেছেন, এখান থেকে যদি কেউ আদবে আজকে বাড়িতে যাইতে পারেন, বাড়িতে যাইয়া মাওলার কদমে পড়ে যান, আল্লাহ পাকের কাছে তাওবাতুন নাসুহা করে তওবা করে আল্লাহর ওলির নেক ফয়েজ নিয়ে যদি বাড়িতে যাইতে পারেন, মুর্দা কলবকে জিন্দা করতে পারেন। আপনি যদি মুর্দা কলবকে জিন্দা করে আল্লাহকে সাধন ভজন করে আপনি কবরের জগতে যাইতে পারেন। কবরের জগতে যাওয়ার পর আপনার কোনো টেনশন নাই, চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো ভয় নাই। নবীজি কি দেখানো হবে, দেখানোর পর বলা হবে কবর থেকে 7টা মঞ্জিল শুরু হয়ে যাবে। এক একটা মঞ্জিলের দূরত্ব হবে 50,000 বছরের রাস্তা। ওই 50,000 বছর রাস্তা পার হইতে হলে উসিলা তালাশ করতে হবে। উসিলা তালাশ কি জানেননি? কবরে আপনার ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আবি লিকুল্লি মিরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইগনি। কবরে কেউ কাউকে চিনবে না, আপন বলতে পরিচয় দিবে না, কেউ কাউ যারা দেখলেও চিনে না, চিনার বান্ধবী চলে যাবে। সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, এমন করে ভাই বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। এমন করে আস্তে আস্তে সবাই আপনাকে পেরিয়ে চলে যাবে। যদি আল্লাহর ওলির আশিক, আল্লাহর ওলির পাগল হইয়া আল্লাহর ওলির নেক তাওয়াজ্জুদ নিয়া মইরা কবরে যাইতে পারেন, আল্লাহ কো মরণের পরে কেউ যদি তোমাকেও না চিনে রে, 3 জন মানুষ তোমাকে কেউ ভুলবে না। তার মধ্যে একজন হলো আল্লাহর মেহবুব বেলায়েতের ওলি। আল্লাহ সুবহানাল্লাহ। নৈরাশ কইরো না বাবা ভান্ডারি, বলো নৈরাশ কইরো না বাবা ভান্ডারি, নৈরাশ কইরো না বাবা ভান্ডারি, নৈরাশ কইরো না বাবা ভান্ডারি, নৈরাশ কইরো না বাবা ভান্ডারি। এই ভুবনে দিতে নাই যারে তুলনা, শফিক চান বাবা, এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা। সবাই সবাই নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, নূরের পুতুলা বাবা মাওলানা। শফিক চান এই ভুবনে দিতে নাই যার তুলনা, বলো এই ভুবনে দিতে নাই যার, বলো এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা বাবা মাওলানা, মুর্শিদে মাওলানা। জোরে জোরে নূরের পুতুলা বাবা না, বাবা মাওলানা, নূরের পুতুলা বাবা আওয়ালা হেরে তুমি শফিক চান জাগের বাতুনে তুমি, কবরে হাসরে বাবা মাওলানা, বলো কবরে হাসরে
পুতলা বাবা মাওলানা, বাবা মাওলানা। মাশাআল্লাহ। এই ভুবনে দিতে নজর তুলনা বাবা, এই ভুবনে বলো না, এই ভুবনে দিতে নজর তুলনা, নূরের পুতলা বাবা মাওলানা, বাবা মাওলানা। না বাবা মাওলানা, মাওলানা মাওলানা রে, নূরের পুতলা। ওরে নিজে বাদশা নিজে কাজী বাবা, নিজে নৌকা নিজে গোমাজি, নিজের ভাবে নিজে রাজি মাওলানা ভান্ডারি, নিজের ভাবে না, নূরের পুতলা বাবা মাওলানা, বাবা মাওলানা। আমার শফিক চাঁদ কি বলে দেখেন, ওরে কলবে কলবে নিয়া নেকি মাপি ওজন কইরা, কলবে কলবে দিও নেকি মাপি ওজন করা, নেকির পালা পার করাইও বান্দারি, বলো নেকির পাল্লা আইরে, নেকির পাল্লা পার করিও বান্দারে, নৈরাশ কইর না বাবা বান্দারে, বাবা মাওলানা। আমরা বুকের পাটা শক্ত না নরম? আল্লাহর ওলিদের পাগলদের বুকের পাটা শক্ত না নরম? বাবা বান্দারির পাগল তিনি তিনার কালামে লিখেছেন, আমার বুকের পাটা শক্ত আছে রে, আমার বুকের পাটা শক্ত আছে মালিক মাওলা মাঝি বান্দারি, আমি কি মরণ রে ডরি, আমি কি মরণ রে ডরি, আমি কি মরণ রে ডরি। আজরাইল যার করে তাবেদারি, আজরাইল যার আমিও তার, দুইজন করি দুই চাকুরি, ওরে আজরাইল জানে কবজ করে, আজরাইল জানে কবজ করে, আমি করি তাবেদারি, আমি কি মরণ রে ডরি, আমি কি মরণ রে ডরি। তাহলে আল্লাহর ওলির দরবারে আইলে, আল্লাহর ওলির দরবারে গেলে, আল্লাহর ওলিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করলে সে মরণকে কি করে না? ইমানদার যারা তারা মরণ রে ডরা, বেঈমানের তো মরণের চিন্তা, মরণের ভয়, মরণের ভয়ঙ্কর চিন্তা, কিন্তু যারা ইমানদার তার তো কোনো ভয় নাই, চিন্তা নাই, কারণ সে তো তার দুনিয়ার জামিনদার পাইয়া গেছে, তার মালিকের নিশানা পেয়ে গেছে। সেই মালিকের নিশানা পাইতে হলে নিজেকে আত্মশুদ্ধি হাসিল করতে হবে, নিজেকে আত্মশুদ্ধি লাভ করতে হবে। সেই আত্মশুদ্ধি লাভ কেমন করে করব, কেমন করে পাবো? এমন ভাবে পাবো, এমন ভাবে করতে পারবো যদি নিজের অপবিত্র আত্মা নিয়ে হক্কানি পীর মুর্শিদের কদমে যাইয়া আমার নিজের জীবনকে অর্পণ করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সঠিক পথ পাওয়ার আশায় মালিকের কদমে যাইয়া জান্নাত জাহান্নাম চাই না, দুজুক আমি চাই না, বেহেশত আমি চাই না, দুজুক আমি। আরে ইমানদার যদি মালিকের প্রেমিক হয়ে যায় তবে সে জান্নাতের ভয় করে না, জাহান্নামকে ডরাই না, জান্নাতের আশাও করে না। মালিক যদি তাও হয়ে যা, মালিক যেখানে তারা আসে, মালিক যেখানে তারা আসে, মুর্শিদ যেখানে তার পাগল গোলাম। তাহলে যারা ইমানদার তারা কি করে না?
বই করে না। এখন ইমানদার হতে হলে কি করণীয়? আমার ইমানকে তাজা করতে হলে কি করণীয়? আমার ইমানকে পরিপূর্ণ করতে হলে আল্লাহর নবীর আদর্শে, আল্লাহর নবীর প্রেমের মালা, আল্লাহর নবীর প্রেমের মুহাব্বত, দয়াল নবীর নূরের মুহাব্বতের তাজাল্লিতে আমার জীবনকে, আমার অস্তিত্বকে, আমার পরিবারকে, পারিবারিক অর্থনৈতিক, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, গোটা জমিনের উপরে যা কিছু আছে সবার থেকে তুচ্ছ মনে করে নিজের জীবন যৌবন থেকে কাকে ভালোবাসতে হবে? কাকে ভালোবাসতে হবে? কথা কইলে কাকে ভালোবাসতে হবে? নবীকে। নবীকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারেন, নবীও আপনি মারা যাওয়ার পর আপনাকে ভুলবে না। ইমানদারের জানাজার মধ্যে রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজি জানাজার মধ্যে এসে পর্যন্ত শরীকি হয়ে মনোতের রেওয়াজ দান করে সুবহানাল্লাহ। এই জন্য আমার দাদা হুজুর কেবলা শাহের শাহে সদস্যপুরে তিনি বলেছেন, জাহান্নামের গুহার মধ্যে থাকিবেন দাঁড়াইয়া গো নবী, থাকিবেন দাঁড়াইয়া, জাহান্নামের গুহার মধ্যে থাকিবেন দাঁড়াইয়া গো নবী। আমরা নবীওয়ালা হতে চাই কি চাই না? জাহান্নামের গুহার মধ্যে থাকিবেন দাঁড়াইয়া গো নবী, থাকিবেন দাঁড়াইয়া, এই উম্মতের কে তরাবে নবী। ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামের গেইটে নবী থাকিবেন দাঁড়াইয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া। এ যুবক, বিদায় বেলা আমি আমার বিদায় লগ্নে শেখ শফিক চাঁদ চিশতি বাবার কদম থেকে নবীর মহাব্বতের বিদায় বেলা অনেক দিকে দিক নির্দেশনা দিয়ে, মেসেজ গুলো দিয়ে আমি বিদায় বেলা মেরাজের মাসে নবীর মহাব্বতের প্রেমের রচনাটা করে বিদায় নিয়ে চলে যাব। ও বাজার, তিনি লিখতির কালামে লিখেছেন, জাহান্নামের গুহার মধ্যে থাকিবেন দাঁড়াইয়া গো নবী, থাকিবেন দাঁড়াইয়া, এই উম্মতের কে তরাবে নবী, আপনি শাফিউল আম্বিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া। এর যুবক ও মুরব্বি বাবারা, আল্লাহ নবী মেরাজ করলেন উম্মতের নাজাতের জন্য। মেরাজে যাইয়া আল্লাহ জান্নাতটা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া নিয়ে আসলেন। আমার আল্লাহ নবীকে জাহান্নামটাও ঘুরাইয়া দেখাইয়া নিয়ে আসলো। কেমন নবীর উম্মত, কেমন নবীর পাগল, কেমন নবী আমার উম্মতের পাগল, আমরাও নবীর বড় পাগল। এই পাগল হইয়া যদি মরতে পারি না বাবা, জীবনটা সাধনা হয়ে যাবে, জীবনটা গান হয়ে যাবে, জীবনটা কামিয়াব হয়ে যাবে। যদি নবী 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 না মরণের সময় যদি নবীর দেখা না পাই, এই গোটা জীবনটা আমার বিফলে চলে যাবে। কে নবী আমার, কে নবী আমার? নবীর জান্নাতটা ঘুরে ঘুরে দেখলো, ঘুরে দেখার পর দেখি জান্নাতের ভিতরে একটা মিম্বর মুবারক। এটা মেরাজের হাকিকত। আল্লাহর নবী কো জাহান্নাম যাইয়া দেখি আমি জান্নাতের ভিতরে 14টা মিম্বর মুবারক, আর জাহান্নামের গোড়ার মধ্যে একটা মিম্বর। আল্লাহর নবী সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আমার সামনে যখন এরকম নবীজির মেরাজের রচনা করলেন, সাহাবীরা মাথা ঝুঁকাইয়া ঝুঁকাইয়া পাগলের মতো গহরাইয়া গহরাইয়া কান্দে। আল্লাহর নবীকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীকে যদি বলতেন জানাইয়া দিতেন জাহান্নামের গোড়ার মধ্যে যে মিম্বরটা, ওই মিম্বরটা কার? এই যুবক ভাইরা, পর্দার আড়ালে আম্মা
বাজার কোন নবীর পাগল হইয়া পাগলামি করো গো? যেই নবী মদিনাতুল মুনওয়ারা উম্মতের চিন্তায় বেতায় ব্যতীত হইয়া মদিনার জমিনের মধ্যে উম্মতের জন্য উম্মতের চিন্তায় উম্মতের বেতায় ব্যতীত হইয়া জমিনের মধ্যে নবীজি শুয়ে গেলেন উম্মতের চিন্তায় উম্মতের প্রেমে। আল্লাহ চাইলেন নবী আরশে আযম কুরসিতে যাবেন, নবী চাইলেন না আমার উম্মত রেখে আমি কোথায় যাব, কই যাব, উম্মত কার কাছে যাবে। এবার নবীজি ডাক দিয়া কয় আমি জান্নাতটা ঘুরে ঘুরে দেখলাম, জান্নাতের ভিতরে 14টা মিম্বর আর জাহান্নামের গোড়ার মধ্যে একটা মিম্বর। সাহাবী কই নবী গো, ও নবী গো, ওই মিম্বর কার? আল্লাহর নবী ডাক দিয়া কই এই মিম্বর হলো আমি রাহমাতাল লিল আলামিনের মিম্বর। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো সরকারে দু আলম, নবীদের বাদশা, নবীদের সরদার, নবীদের মালিক, নবীদের ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল সাকালাইন, খাতামান নবিয়্যিন, লা নবিয়্যা বাদা। ও নবী, সব নবীর মিম্বর যদি জান্নাতের ভিতরে থাকে, আপনি রাহমাতাল লিল আলামিনের মিম্বর কেন জাহান্নামের গোড়ায়? রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কই মেরাজের মধ্যে যাইয়া আল্লাহর কাছে আমি ফরিয়াদ করেছিলাম আমার মিম্বর যেন জাহান্নামের গোড়ায় দেয়। কারণ হলো আমি তো দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলো না ও মদিনার মাটি আমার নবীর কারণে। কে মদিনা চিত্তরে যাব, কে মদিনা যাইত না, না না, মদিনায় কেউ যাইতো না, মদিনাও কেউ চিনত না, মদিনায় যাওয়ার সময়ও ছিল না। দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মদিনাতুল মুনওয়ারায় যেই দিন উম্মতের প্রেমের ব্যথাই প্রেমে পইরা শুয়া গেল, ওই দিন থেকে গোটা জমিনের মানুষগুলা মদিনার দিকে ছটফট 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 কইরা দৌড়াইয়া রওনা হয়। আল্লাহু আকবার। যেই নবী মদিনার মধ্যে শুইলেন, গোটা জমিনের মানুষ মদিনার পুরো পাগল, মদিনার পুরো আশিক। কে চিনতো মদিনা, কে চিনতো বাইতুল্লাহ? নবী বাইতুল্লাহ গেল, বাইতুল্লাহর দাম পাওয়ার বেড়ে গেল। নবী মক্কা থেকে মদিনায় গেল, মদিনার পাওয়ার বাইরে গেল। এই জন্য কবি বলেন ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলো না ও মদিনার, গাও না রে আমার নবী, বলো না আমার নবী, তুমি ছিলে গিয়েছেন খোদার হাবিব, তুমি ছিলে গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিব খুলে গেল আমার নবীজি কারণে রে, তোমার নসিব খুলে গেল আমার নবীজি কারণে রে, আমার নবীর কারণে। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার?
সেই নবীর পাগল হইয়া আমরা খুশি না বেজার? নবীজি মেরাজের মধ্যে আল্লাহর এই গোপন ভেদ যখন সাহাবায়ে কেরাম তাদের সামনে উপস্থাপন করলেন, সাহাবীরা পাগলের মতো গৌরাইয়া চিল্লাচিল্লি শুরু করলো। এবার রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম দয়ার নবী, ও গো মায়ার নবীজি, জাহান্নামের গোড়ার মধ্যে কেন আপনার মিম্বর? বলে জাহান্নামের গোড়ার মধ্যে মিম্বর থাকার এক নাম্বার কারণ হলো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যেদিন ময়দান শুরু হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতগুলো আমলের ত্রুটির কারণে যারা জাহান্নামী বলে বিবেচিত হইবে, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতে চলে যাবে, আর যারা জাহান্নামী বলে বিবেচিত হইবে, জান্নাতি যারা তারা আমার উম্মত, জাহান্নামী যারা তারাও আমার উম্মত। আমি তো দয়ার নবী, আমি তো মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমি নবী। গুনাহগার উম্মতগুলো জাহান্নামে যাবে, আমি নবী কেমনে সহ্য করব? এই জন্য আমার মিম্বর জাহান্নামের গোড়ার মধ্যে। আল্লাহ বলে দিয়েছিলেন যে রজনীতে এই জাহান্নামের গোড়ার মধ্যে আপনি বসে থাকবেন, আপনার যে পাগল উম্মতগুলা, আশিকগুলা, বান্ধবগুলা আমলের ত্রুটির কারণে যারা জাহান্নামী বলে বিবেচিত হইবে, ওই দিন আপনি জাহান্নামের গোড়ার মধ্যে বসে থাকবেন। আপনার ডান হাতের আঙ্গুল মুবারক দিয়ে আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি তো আমার নবী, আমার পেয়ারা দোস্ত, আপনি ইশারা দিবেন, মাওলা এটা আমার গুনাহগার উম্মত। আপনি আঙ্গুল মুবারক ইশারা দেওয়ার সঙ্গে 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 এই জাহান্নামী ব্যক্তিটাকে আমি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দিব। শাফাআতিহি লিআহলিল কাবায়ির মিন উম্মতি, নবী আপনি যে উম্মতের জন্য সুপারিশ করবেন, ওই উম্মতকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব। তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমাকে সপিতে মন মন চাই। নবীকে মন দিতে চাই কি চাই না? পাগল হতে পারি নাই, কেমনে তোমার দয়া চাই, তারপরও এই বাণী গোলাম হতে চাই। আল্লাহু আকবার। পাগল হতে পারি নাই, কেমনে তোমার দয়া চাই, তারপর মন আমরা সবাই গোলাম হতে চাই। মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না, কোন সাধনে পাই গো আপনাই গো নবীজি, তোমাকে সপিতে মন মন চায়। না নিলে মদিনায় কেমনে বাঁচে দিওয়ানা, মনসুর তো আর বাঁচে না জ্বালায়। না পেলে তোমার চরণ জান্নাতুল বাকিতে মরণ, না হলে জীবন যাবে বৃথাই গো নবীজি, তোমাকে সপিতে মন মন চায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। এই যুবক, তোমার নবীজি জাহান্নামের গোড়ায় থাকবে, উম্মতে মুহাম্মাদের জন্য সুপারিশ করবে। নাজাত যতদিন পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তি না দিবে আপনাদেরকে আমাদেরকে, ততদিন পর্যন্ত নবী জান্নাতের গেট চাবি দিয়ে খুলবেন। কথা কয় না? খুলবেন।
আদম নবী যাইয়া আদম নবীর রূহানি সন্তানরা জান্নাতে যাওয়ার জন্য ছটফট করবে, বলবে না এটার মালিক আমি না। কে? ইব্রাহিম নবী বলবেন আমি মালিক না, খলিলুল্লাহ বলবেন আমি মালিক না, মুসা পয়গম্বর বলবেন আমি মালিক না, ঈসা রূহুল্লাহ বলবেন আমি মালিক না, ইউনূস নবী বলবেন আমি মালিক না। কে মালিক? আল্লাহর রহমতের পক্ষ থেকে আওয়াজ আসবে, আজকে ময়দান শুরু হয়ে গেল। এই জান্নাতের গেটের মালিক দুনিয়ার কোন পয়গম্বর নবী না, এই জান্নাতের গেটের মালিক হলো আমার রাহমাতাল লিল আলামিন, যিনি আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, উম্মতের মহব্বতে, উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য, কোরআনের জন্য। কিসের জন্য? কিসের জন্য? কথা কয় না, কিসের জন্য? যেই নবী কোরআনের জন্য উহুদের ময়দানে, যেই নবী আল্লাহর প্রেমে উহুদের ময়দানে রক্ত ঝরাইছে, যেই নবী জীবনে বুক বিলাসিতা করেন নাই আমার প্রেমে মজে, যেই নবী কখনো হাসি তামাশা করেন নাই আমি মাওলার প্রেমে পড়ে, যেই নবী রাতে ঘুমান নাই আমি আল্লাহর প্রেমে পড়ে, আজকে সেই জান্নাতের দিবসে হাসরের ময়দানে জান্নাতের মালিক ইব্রাহিম খলিলুল্লাহ না, আদম সফিউল্লাহ না, ইউনূস পয়গম্বর না, ইব্রাহিম খলিল না, মুসা কালিমুল্লাহ না, আজকে এই দিবসের ময়দানে জান্নাতের গেটের মালিক হলেন আমার রাহমাতাল লিল। তো ওই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়াতে এসেছি। আমরা কত বড় ভাগ্যবান, কত বড় দয়া, কত বড় ইহসান। আমার মালিক আমাদেরকে সেই নবীর পয়গম্বরের উম্মত বানিয়ে নবীর সঙ্গে আমরা হাসতে হাসতে জান্নাতে যাব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে যদি হাসতে হাসতে আমরা জান্নাতে যাইতে চাই তাহলে কি করণীয়, কি করতে হবে? ওই যে আসেন এবার বেলায়েতের দোয়ারে, আল্লাহর ওলির দরবারে, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, আমার রাসূলকে না পাইলে কি আর আল্লাহ পাবি। বলো না, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আমার আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, আমার রাসূলকে না পাইলে কি আর আল্লাহ পাবি। কন্যা মারহাবা। তাহলে আল্লাহর ওলির দরবারে আসলে, আল্লাহর ওলিদের কদমে গেলে আপনাকে ওই যে জান্নাতের যিনি সরদার হবেন, মালিক হবেন, চাবির মালিক যিনি রাহমাতাল লিল, সেই নবীর যদি সুপারিশ প্রাপ্ত উম্মত হতে চান, উম্মত হওয়ার ইচ্ছা আছে না নাই? কথা কই না, আছে না নাই? তাহলে করণীয় কি? সেই করণীয় হলো, আল্লাহ বলেন কত পবিত্র ভাবে তোমাদেরকে যেমন আমি রূহের জগৎ থেকে পবিত্র বানিয়ে পাঠিয়েছিলাম, তেমনি ভাবে কত পবিত্র হয়ে তোমরা দুনিয়া থেকে কবরের জগতে আসো। এখন কবরের জগতে আসতে গেলে, কবরের জগতে যখন আপনি যাবেন, যদি আপনার ভিতরে আল্লাহর আল্লাহর রূহের ফায়েজ থাকে, নজর থাকে, প্রেম থাকে, ইশক থাকে, মহব্বত থাকে, জিকির থাকে, নামাজের মহব্বত, ইবাদতের মহব্বত, কালামের মহব্বত, আমার গোটা মানব জনম যদি আমি গোটা জীবনকে যদি সহজ মানুষ বোঝে, দেখ না দিব্য জ্ঞানে, আর মানুষ বুঝিলে তুই সোনার মানুষ হবি রে। যদি নিজেকে নিজে চিনে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা
যদি তুমি তোমার নিজেকে নিজে চিনে তোমার যৌবনকে তুমি হেফাজত করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যদি আমার রাসূলের আদর্শের ছায়া তলে থাইকা আল্লাহর ওলিদের, সলিহিনদের, মুত্তাকিনদের, ঈমানদারদের সোহবতে থাইকা তাদের আওতাধীন থাইকা তুমি যদিও ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, রমজানে রোজা রাখতে পারো না, যাকাত দিতে পারো না, হজ করতে পারো না, দান সদকা করার তোমার সেই এবিলিটি ছিল না, যদিও তোমার কোনো না কোনো দিক দিয়ে তুমি দুর্বলতার শিকার হয়ে গুনাহগার হয়ে আসামি হয়ে গেছো, যদি তুমি সলিহিনদের সঙ্গে, ঈমানদারদের সঙ্গে, নবীওয়ালাদের সঙ্গে, আল্লাহওয়ালাদের সঙ্গে, আল্লাহর ওলিদের সঙ্গে তোমার রেওয়াজত থাকে, আসা যাওয়া থাকে, মহাব্বত থাকে, কর্মজীবন ঠিক থাকে, চরিত্র ঠিক থাকে, আখলাক ঠিক থাকে, পারিবারিক জীবন ঠিক থাকে, অর্থনৈতিক জীবন ঠিক থাকে, তোমার পরিবারের সবাইকে নিয়ে যদি তুমি তোমার জীবনটাকে তুমি গঠন করে জীবনকে পরিচালনা করতে পারো, তাহলে তুমি রাহমাতাল লিল আলামিন নবী। জি আসছে ওরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবি হুজুরের আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে। এই রেজবি বাবা আইতেছে, এখন আপনাদেরকে নিয়ে রেজবি বাবা তিনি তিনার প্রেমের, তিনি তিনার জবান দিয়ে রেজবি বাবার আওলাদ আব্দুর রহমান রেজবি বাবা আল্লাহর নবীর মেরাজ সম্পর্কে আলোচনা করবেন, জিকির করবেন, আপনাদেরকে আত্মার খোরাক দিবেন। আমরা রেজবি বাবার সঙ্গে মুলাকাত করে আমরা বিদায় বেলা আমাদের বাবা মার জন্য দোয়া করে, আমরা আমাদের পরিবারের জন্য দোয়া করে, আমরা আল্লাহর ওলি দরবার শেখ শফিক চাঁদ চিশতি বাবার কদমে আমরা ভক্তি জানিয়ে আমাদের ছোট্ট জীবনটাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মনি মুক্তার চাইতে আরো দামি বানাইয়া দে। মাওলায়ে কারীম তুমি সেই তৌফিক তুমি দান করো, পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের পরিবার বর্গ যারা সবাই আছে, আল্লাহ পাক সবাইকে বিপদ আপদ থেকে যেন মাওলায়ে কারীম হেফাজত করেন, পড়েন আমিন। দরবারের অনেক ভক্ত মুরিদান, আশিকিন, জাকিরিন, অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই বাবারা আসছে, তরিকতের ভাই বাবারা আসছে, মারা এসেছে। আল্লাহ যেন সবাইকে বিপদ আপদ থেকে হেফাজত করে নেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলিদের সোহবতে থাকলে বাজান, আল্লাহর ওলিদের সোহবতে গেলে আল্লাহ পাক সমস্ত প্রকার টেনশন, সমস্ত প্রকার মুসিবত, সমস্ত প্রকার দুশ্চিন্তা আল্লাহ এমনি আল্লাহর ওলিদের বরকতে দূর করে দিবে। কোন মারহাবা, নারে তাকবীর, নতুন করে